সল্টলেকে যে এত সুন্দর একটা ক্যাফে আছে সত্যিই আমার জানা ছিল না। যেমন ভালো খাবার দাবার তেমনই সুন্দর পরিবেশ। সল্টলেকে একটা কাজে গিয়ে ক্যাফে নিয়ার মি লিখে এই ক্যাফেটার সন্ধান পেয়েছিলাম আমি, আর আজকে এই ক্যাফেটারই রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট করে একটু ইন্ট্রোটা সেরে নিই। নমস্কার, আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট, আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ভ্লগ। সল্টলেকের যে ক্যাফের রিভিউ আজকে শেয়ার করব তার নাম হলো 25 মেইন স্ট্রিট ক্যাফে। এই ক্যাফেতে ইনডোর এবং আউটডোর সিটিং দুটো স্পেসই রয়েছে, আর দুটো স্পেসই কিন্তু দেখতে গেলে খুব সিম্পল অথচ শৌখিনভাবে সাজানো। সবুজের সান্নিধ্যে যেন এই ক্যাফের রূপ আরও অনেকটা খুলে যায়। এছাড়াও এখানে বিশেষভাবে আমার নজর কেড়েছে ভ্যান গগের আঁকা ছবিগুলো। গল্প করতে করতে অ্যাম্বিয়েন্সটা তো মোটামুটি আপনাদের দেখিয়েই দিলাম। চলুন এবার খাওয়া দাওয়ায় মনোনিবেশ করা যাক। এখানকার সামার স্পেশাল মেনু থেকেই মেনলি আমরা অর্ডারটা করেছিলাম। প্রথমেই অর্ডার করেছিলাম গন্ধরা চিকেন ইন ম্যাঙ্গো সালসা। এটার প্রাইস ছিল 369। এটা বেসিক্যালি একটা স্টার্টার আইটেম ছিল। গন্ধরাজ ফ্লেভার চিকেনের সাথে ছিল ম্যাঙ্গো সালসা। সত্যি বলতে গন্ধরাজের সাথে ম্যাঙ্গোর কম্বিনেশনটা যে এত দুর্দান্ত হতে পারে সেটা সেদিন না খেলে জানতেই পারতাম না। এক কথায় এই স্টার্টারটার টেস্ট জাস্ট দুর্দান্ত ছিল। আলাদাভাবে বলতে হলে শুধু গন্ধরাজ চিকেন নয়, ম্যাঙ্গো সালসার টেস্টটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এরপর ট্রাই করেছিলাম লেমন হানি কোল্ড কাস্কারা। এটার প্রাইস ছিল 209 রুপিস। রিফ্রেশিং ছিল ঠিকই, তবে টেস্ট ওয়াইজ মোটামুটি লেগেছে। এরপর ট্রাই করেছিলাম আমার খুবই একটা পছন্দের ডেজার্ট, যার নাম বিস্কফ চিজ কেক। কোথাও গিয়ে ডেজার্ট খেতে ইচ্ছা করলে এটাই কিন্তু আমার প্রথম চয়েস থাকে। এটার প্রাইস ছিল 249 রুপিস। আর এখানে দেখতে যেমন মাউথ মেল্টিং লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। তো এই ছিল আমার আজকের 25 মেইন স্ট্রিটের ছোট্ট একটা ভ্লগ। নতুন নতুন ক্যাফে এক্সপ্লোর করা বরাবরই আমার কাছে ভীষণ পছন্দের একটা কাজ, বলতে পারেন এই থেকেই আমার ব্লগিং করা শুরু হয়। তাহলে আজকে সল্টলেকের 25 মেইন স্ট্রিট ক্যাফের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিকানাটা আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, এখানে মেনলি পাওয়া যায় চাইনিজ, কন্টিনেন্টাল, কুইক বাইটস, কফি, এই ধরনের খাবার দাবার। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কমেন্টে মেনশন করে দেবেন, আর হ্যাংলাস ডে আউটকে ফলো করতে ভুলবেন না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।